আসসালামু আলাইকুম। আমি মাহিদুর সরকার, সিনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা। আমরা আসছি কস্তুরবা ক্যান্টনমেন্ট থেকে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আপনার প্রতিষ্ঠানটা দেখে খুব ভালো লাগছে। যদি আমরা বুঝতে পেরেছি যে এটা কারিগরি প্রতিষ্ঠান, এই বিষয়ে যদি আপনি একটু কথা বলেন। এটার কি ট্রেনিং হয়, আর এটার ফিউচার কি, কারা করতে পারে? যদি কারিগরি শিক্ষাটা কতটা যে দরকার আমাদের বাঙালিরা এখন আমরা বুঝতেছি না। কিন্তু সে কথা বললাম, এটা গুরুত্বটা অনেক বেশি অনুধাবন করতে পারে। একটু প্লিজ বলুন। বিষয়টা হচ্ছে যে আমাদের এটা হলো বিপেড, সফটওয়্যার বিপেড হলো বিআইপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লাস্টিক লিমিটেড। বেসিক্যালি এটা হচ্ছে বিপিজিএমবি বাংলাদেশ প্লাস্টিক অ্যাসোসিয়েশনের একটা সিস্টার সংস্থা। তো এটা আমাদের বিপেডটা স্টাবলিশ হয় 2014 সালে। তো 2014 সালে হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরোটাই গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে এটা আমাদের গঠন হয়েছে। পুরো বিল্ডিং স্ট্রাকচার এবং জমি কেন্দ্র শুরু পুরোটাই গভর্নমেন্ট করা। তো আমাদের এখানে মানে প্লাস্টিক সেক্টর নিয়ে আমরা কাজ করি। প্লাস্টিক সেক্টর নিয়ে কাজ করি। তো এখানে প্লাস্টিক সেক্টরে দেখা গেছে যে 6টা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি। প্লাস্টিক মেশিন অপারেশন, লেভেল 2 আছে, লেভেল 3 আছে, প্রিন্টিং প্যাকেজিং আছে, প্লাস্টিক রিসাইকেল আছে, তারপরে ব্লু মোল্ডিং আছে। এরকম বিভিন্ন সাবজেক্টে আমরা শর্ট কোর্সগুলো আপাতত করাচ্ছি। তো এগুলো করানোর ফলে হচ্ছে আমরা শেষে কী করতেছি, ট্রেনিং যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা 100% চাকরি দিয়ে দিচ্ছি। বেঙ্গল, আরএফএল এইসব ফ্যাক্টরিতে আমাদের অনেক অপারেটরের শর্ট আছে আজকে। মানে দক্ষ অপারেটরের সমস্যা একটু মোবাইলটা কাছে নিয়ে আসেন। দক্ষ অপারেটরের সংকট আছে। তো এই জন্য আমরা কী করি যে আমরা এখান থেকে ট্রেনিং করানোর পরে 3 মাস বা 2 মাস ট্রেনিং করানোর পরে আমরা সরাসরি এই ফ্যাক্টরিগুলোতে চাকরি কি পাওয়া যায়? 100% চাকরি নিশ্চয়। যোগ্যতা লাগে এসএসসি পাস, মিনিমাম এসএসসি পাস হতে হবে। শর্ট কোর্স 3 মাস অথবা 2 মাস। বিগত হচ্ছে কি যে আমরা আমাদের যে প্লাস্টিক অ্যাসোসিয়েশন আছে, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের আন্ডারে বাংলাদেশের প্রায় 2 থেকে 2,500 ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি আছে, সেটা আমাদের সাথে সম্পর্ক। ও নাইস। ঠিক আছে, তো এই কারণে হয় কি যে আমরা সরাসরি এদের সাথে বা মালিক পক্ষের সাথে এইচআরের সাথে আমাদের এভাবে যোগাযোগ আছে। ঠিক আছে, যে আমরা এই সরাসরি প্রতিষ্ঠানের চাকরি মতো এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আর কয়টা আছে যে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়? কিন্তু অনেক আছে। আচ্ছা। বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং বিকেডিটিসি এবং অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে। তো সব সেক্টরই হচ্ছে ওয়েল্ডিং, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপরে প্রশিক্ষণ আছে, বিভিন্ন ট্রেড আছে। তো আমাদের এখানে শুধু ট্রেড আছে প্লাস্টিক সেক্টরের উপরে। আমরা শুধুমাত্র প্লাস্টিক সেক্টরটা নিয়ে কাজ করতেছি। বিপদ হচ্ছে যে বাংলাদেশের দক্ষ কারিগর নেই প্লাস্টিক সেক্টরের উপরে। সপ্তাহে কয়দিন ক্লাস করান? সপ্তাহে আমাদের 5 দিন ক্লাস হয়, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস হয়। সকাল 10টা থেকে দুপুর 2টা 2টা। ক্লাস হয়। এখন যারা চাকরি করে তাদের জন্য যে চাকরি যারা করে তাদের জন্য আসলে স্পেশালি আমরা করতে পারি। বিকজ হচ্ছে যে আমাদের সিলেবাস তেমনভাবে করা যে কেউ যদি মানে কন্টিনিউ ক্লাস না করে তাহলে সে সমস্যায় পড়ে যাবে। শুক্রবার শনিবার হয় না? শুক্র শনিবার বন্ধ থাকে। বিকজ হচ্ছে যে আমাদের যে শুধু কোর্স কমপ্লিট করলেই হয় না, কোর্স কমপ্লিট করার পরে ধরেন যে আমাদের একটা পরীক্ষা হয়, জি। অ্যাসেসমেন্ট হয়। তো অ্যাসেসমেন্ট এনএসডিএ থেকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো ওনারাই সার্টিফিকেশন করে, ওনারাই এসে ওইটা সরকারি প্রতিষ্ঠান? হ্যাঁ, ওইটা সরকারি প্রতিষ্ঠান এবং শর্ট কোর্সের সার্টিফিকেশন তারাই করে। ঠিক আছে, এই হলো বিষয়টা। তো যার কারণে আসলে যারা চাকরিজীবী তাদের জন্য করাটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, যারা আপনার এখানে ট্রেনিং দিবেন, তারপরে জবের ব্যবস্থা হবে, ওখানে স্যালারি কেমন পাওয়া যায়? স্যালারি যেমন আরএফএল এখন যদি আমাদের ট্রেনিং যে সার্টিফিকেট আছে সেটা যদি নিয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে স্যালারি স্টার্টিং অবস্থায় দেখা গেছে 15 থেকে 18 মধ্যে বেশি স্যালারি চলে আসে। মানে টোটাল 12 ঘন্টা ডিউটি হয়, যেহেতু ফ্যাক্টরিতে সেহেতু 12 ঘন্টা ডিউটি হয়। তো 12 ঘন্টা ডিউটিতে দেখা গেছে 15 থেকে 18,000 টাকা মতো স্যালারি আসে, ওইটাও করতে পারে। তাহলে তার কাজটা হচ্ছে বিভিন্ন প্লাস্টিকের বিভিন্ন পণ্যগুলো উৎপাদন হয়, সেখানে সে অপারেট করবে প্লাস্টিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিন অপারেশন মেশিন যেটা আছে সেটা সে অপারেট করবে। একটা র মেটেরিয়ালস থেকে একবারে একটা প্রোডাক্ট, গুড প্রোডাক্ট বানানোর পর্যন্ত যত কিছু আছে সব প্রসেস
এখন শিখে কেউ নেয়। চাকরি করতে পছন্দ করে না, সে নিজেই ব্যবসা করতে এন্টারপ্রেনার চায়। সে হতে পারে। তাহলে কি পরিমাণে তার অর্থ লাগবে? ছোটখাটো ভাবে শুরু করা যায় সে না? নিয়ে পরে সে ছোটখাটো ব্যবসায় শুরু করতে পারে, উদ্যোক্তা হিসেবে। উদ্যোক্তা হতে পারে। সে যদি চায়, পুরান ঢাকায় প্রচুর দোকান আছে জি। বা যারা পাইকারি হিসাবে দেয়, তাদের কাছ থেকে নিয়েও প্লাস্টিক সেক্টরে ডিল করতে পারে বা বিভিন্ন উদ্যোক্তা হতে পারে। ধরনের অনেক অর্থের দরকার হবে না? না, সেক্ষেত্রে আসলে ওইরকম অর্থের প্রয়োজন হবে না। প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর দামগুলো মোটামুটি একটু রিজনেবলের মধ্যেই পাওয়া যায়। আচ্ছা। তো এই জন্য আমরা বিজনেস করতে গেলে তার ওইভাবে মনে করেন দুটা তিনটে মেশিন কিনলো ছোটভাবে, আসলে দুটো তিনটে মেশিন নিতে হবে। আসলে সমস্যাটা কি, যে আমাদের প্লাস্টিকের যে মেশিনগুলো আছে এগুলোর আসলে প্রাইসটা একটু বেশি। আচ্ছা আচ্ছা। এখন নতুন কিনতে গেলেই প্রায় 30 থেকে 40 লাখ টাকা করে একটা মেশিনে পড়ে। আচ্ছা, আচ্ছা। তো এটা কিনতে গেলে খুবই তাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা, আচ্ছা। অথবা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে গেলেও তার মিনিমাম 10 লাখ টাকা বা 12 লাখ টাকা বা 15 লাখ টাকা invest ওই করতে হবে। মেশিন দুটা কিনে সে অল্প স্বল্প শুধু মেশিন কিনে তারপরে আরো প্রোডাকশন করতে হবে। আচ্ছা আচ্ছা। প্লাস্টিকের এক একটা আইটেমের জন্য এক একটা মেশিন, তাই না? মেশিনটা নির্ভর করে। প্লাস্টিকের যেমন ইনজেকশন মোল্ডিংয়ের উপরে বিভিন্ন মোল্ড ইউজ করে। ইনজেকশন মোল্ডিং মেশিন বিভিন্ন মোল্ড বা সাজ যেটা বলি আমরা, তো এটা ইউজ করা হয়। বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন সাজ ইউজ করা হয়। ঠিক আছে, তো এই সাজগুলো পরিবর্তন করলে আপনি আবার নতুন প্রোডাক্ট বানাতে পারবেন। সেটাই। এখন যদি কেউ এখান থেকে ট্রেনিং নিয়ে ছোটোখাটো একজন উদ্যোক্তা হতে চায়, কেমন তার ইনভেস্ট করা লাগবে তার? ছোটোখাটো এটা আসলে আনুমানিক বলা যাচ্ছে না। বাজারের আপনি মেশিন কিনবেন, এটা আপনার চাহিদার উপর। সাইজের উপরে কিনবেন। সাইজের উপর। যদি কেউ আছে সেটা হতে চায়, এখানে ট্রেনিং নেওয়া হবে, গভর্নমেন্ট কোনো ফাইন্যান্স করে এরকম কোনো এসএমই ফাউন্ডেশন, এটা একটা ফাইন্যান্স আছে, এসএমই ফাউন্ডেশন করে। তো এসএমই ফাউন্ডেশন থেকে ট্রেনিং করে আমাদের কিন্তু ট্রেনিং করে এসএমই ফাউন্ডেশনের যোগ দিয়ে ওনারা এটা একটু সহযোগিতা করে এই বিষয়ে, অর্থ দিয়ে। অর্থে আকর্ষণের সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা। এই কোর্সগুলো তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড বলতে আগে যে শর্ট, এখন যে শর্ট কোর্সগুলো হচ্ছে এই শর্টগুলো সবগুলোই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করে। কারিগরি শিক্ষা বোর্ড এখন আর শর্ট কোর্সের সার্টিফিকেশন করে না। এটা হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে, ন্যাশনাল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। একশো বছর এখন এটা এটা এখনো আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে। কারিগরি শিক্ষা বোর্ড আগে কারিগরি শিক্ষা আগে ছিল। বোর্ডের আগে শর্ট কোর্সগুলো আগে করা আগে হতো। ছিল। এখন আগে বোধহয় সার্টিফিকেশনটা করতো, NSD সেটা বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এনএসডি এটা এখন নিজেই করে। আচ্ছা, এখন একটা স্টুডেন্ট যদি সে এই শর্ট কোর্স করে, তার যদি অর্থবিত্ত না থাকে, সে যদি ভালো একটা কোম্পানিতে জব করে 15-20 টাকা বেতন, এই জবের পাশাপাশি সে তো চাইলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে। অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে চাকরিও করলো, সে করতে লেখাপড়া পারে। সে যদি, বিষয়টা হচ্ছে চাকরির পাশাপাশি যখন চাকরি পড়াশোনা করতে হয় তখন তাকে একটু এক্সট্রা প্রেশার নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, প্যাশন নিয়ে কাজ সেটা সে করতে যদি মেনটেন করতে পারে তাহলে তার সে পারবে। হ্যাঁ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, হ্যাঁ, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট যে কোর্সগুলো আছে, সার্টিফিকেটের ভ্যালু একই। সে পড়াশোনা শেষ করে তো সে এমএ পাস করে অনার্স মাস্টার্স করে তো সে যে কোনো জায়গায় বড় বড় পদে, যে কোনো সময় বিদেশে যাওয়া, বিসিএস দেওয়া, তার জন্য সব কিছু করা যায়। বললো যে মেনটেন করে যদি সে করতে পারে। মানে 3 মাস কোর্স করলে তো তার জীবন বদলে যাবে। বাবা মার উপরে থেকে খেয়ে 3 মাস করলে ট্রেনিং, আমরা তো 3 মাস ট্রেনিং করাই দিই তাদেরকে। এটাই নিশ্চয়তা দিয়ে তাদের 100% চাকরি নিশ্চয়। হ্যাঁ, এটা আর কেউই নিশ্চয়তা দিতে পারবে না। এটা কেউ দিতে পারে না। সম্ভব না। বিভিন্ন কোম্পানিগুলো আপনাদের কাছ থেকে ডিমান্ড চায় না? হ্যাঁ, আমাদের কাছে ডিমান্ড অলরেডি RFL, বেঙ্গল এরা বলে রাখছে যে 200 জন 300 জন আমাদের দিতে হবে, কিন্তু আমরা দিতে পারতেছি না। আচ্ছা, আপনারা যে এত অফার করেন, কোর্সগুলো যে হচ্ছে, এখানে কি ট্রেনিং নিয়ে কোনো অভাব হয়? ট্রেনিং অ্যাভেলেবেল নাকি? না, ট্রেনিংই অভাব হচ্ছে। আচ্ছা যেটি হচ্ছে মানুষ জানে, মানুষ এখন চায় যে চাকরির থেকে শর্ট কোর্স থেকে এখন হয় কি যে বিভিন্ন সরকারি প্রজেক্ট থেকে টাকা পায়। আচ্ছা সে টাকাটা যদি না পায় সেক্ষেত্রে নাকি ট্রেনিংগুলো আসতে চায় না। আসতে চায় না। আচ্ছা ঠিক আছে, ওরা মনে করে যে এই যে 8,000-10,000 টাকা পাবে সেটা দিয়েই সে হয়ে গেল, কিন্তু একটা জিনিস তারা বুঝে না যে এই ট্রেনিংটা করে সে কিন্তু কন্টিনিউ একটা চাকরি করতে পারবে বা একটা ভালো জায়গায় যেতে পারবে, সেই জিনিসটা তারা অনেক ফিল করতে পারে। আপনারা ট্রেনিং তারা করে তাদেরকে মাস শেষে যে একটা উপবৃত্তি এটা দেন, তাই তো? এটা বিভিন্ন প্রজেক্ট যখন থাকে, গভর্নমেন্ট প্রজেক্ট যখন আমাদের এখানে আসে তখন সেই প্রজেক্টের অনুযায়ী সে তারা একটা
অ্যানাউন্স পাই। অ্যাসার্টিক্যাল পাই। এছাড়া দেখা গেছে যে আমাদের তো কন্টিনিউ ট্রেনিং চলতেছে, সেক্ষেত্রে হয় কি যে ট্রেনিং চলাকালীন সময় আমাদের ডিবেট থেকে সেটা সার্ভাইভ করে। তো দেখা গেছে প্রশিক্ষণার্থীর কোনো অভাব হয় না। প্রশিক্ষণের অভাব হয়। হয়তো আমরা তো যা বুঝতেছি আসলে সচেতনতার অভাব অনেক বেশি। দেখেন রফিক স্যার মেট্রিক পাস করে সে যদি মেট্রিকের পরে যে 3 মাস পরে ফলাফলটা পায়, এখন 2 মাস এসএসসি লেভেল দিয়ে দেয়। 2 মাসে দিয়ে দেয়। তো এই 2 মাস 3 মাসে তো আপনার হ্যাঁ, training করতে পারে। সেই ট্রেনিংটা করে সে যদি একটা জব নেয় প্রাণ কোম্পানিতে, জব নিয়ে সে বাউবিতে যে ইন্টারমিডিয়েট পাস করবে, অনার্স করতে পারবে। সে কেন্দ্রিকও কন্ট্রিবিউট করলো, সে নিজেও নিজেও লেখাপড়া লেখাপড়া শিখে। শেখার পরে আমি মনে করি তার যে এক্সপিরিয়েন্স হবে ওই কোম্পানিতেই তার সে ওই পরবর্তীতে ইনচার্জ হবে, বড় বড় পদে যেতে পারে, ইনচার্জ বিদেশে গিয়েও সে ভালো ইনকাম করতে পারে। আমাদের কিন্তু সরাসরি এই সার্টিফিকেট নিয়ে সে বিদেশেও যেতে পারে। কেউ যদি যেতে চায়, যেতে চায়। এনএসডি থেকে যে সার্টিফিকেট দিতে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেট। ঠিক আছে, এই সার্টিফিকেট নিয়ে সে সরাসরি বাইরে যে কোনো কোম্পানি থেকে আবেদনও করতে পারবে, প্লাস ওখানে চাকরি করতে পারবে। সেক্ষেত্রে স্কিল ক্যাটাগরিতে যাচ্ছে ঠিক আছে, স্কিল ক্যাটাগরিতে যাবে, বরঞ্চ পুরো ওই দেশ থেকে এই সার্টিফিকেটটা ভেরিফাইও করতে পারবে যে আসলে সেই স্কিল কিনা, সেই জিনিসটা ভেরিফাই করতে পারবে এনএসডি এর সার্ভারে। আমি 2 দিন আগে ফিনল্যান্ডে আমার একজন সহকর্মী উনি ওখানে থাকেন, উনি গেছেন বেড়াতে পরে ফিনল্যান্ডে আমার যে সহকর্মী থাকেন উনি ওখানে মানে স্থায়ীভাবে হয়ে গেছেন আর আসবেন না। উনি যেটা আমাকে শেয়ার করলেন যে ফিনল্যান্ড তো আমরা জানি পৃথিবীতে একটা সুখী দেশ, একটা সভ্য দেশ, একটা নিরাপদ দেশ, তাই না? ফিনল্যান্ডের লোকজন ইউনিভার্সিটিতে পড়াশোনা খুব কমই করে, তারা বেশি পড়াশোনা করে আপনার কারিগরি প্রতিষ্ঠানে, টেকনিক্যাল প্রতিষ্ঠানে তারা এই কোর্স করে পড়াশোনা করে তারা কাজে লেগে যায়, যার দরকার সে ইউনিভার্সিটিতে পড়ে। তো আমরা তখন মিডিয়ার যুগ, সবাই তো আমরা জানি, দেখি, বুঝি, এত কিছু পরেও দেখেন আমরা বাংলাদেশিরা এখনও কারিগরি শিক্ষা থেকে পিছিয়ে আছে, অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। আপনারা বেশ কিছু বিজ্ঞপ্তিদের খুব ভালো লাগছে আসলে। আমরা হচ্ছে Right. ফেসবুকে মার্কেটিং করছি, যতটা সম্ভব করার চেষ্টা করা যায়। কারণ আমরা আসলে প্রচার ছাড়া তো আসলে পসিবল। দেখেন ইন্টারমিডিয়েট পাস করতে 2 বছর লাগে, ফলাফল হতে 2.5 বছর, অনার্সে চলে যায় 4-5 বছর, মাস্টার্সে এই 8-9 বছর পড়াশোনা করার পরে সে কি হয় পরে গিয়ে মানে 15-8 বছর পড়াশোনা করার পরে গিয়ে কিন্তু সে 15,000 বেতন চাকরি করতে পারে। প্রথমত সে বোঝা হয়ে গেল। তখন কিন্তু চাকরি পাচ্ছে না, না। কারণ তখন আমার মনে হবে যে আমি একটা অনার্স ক্লাস কমপ্লিট করা ছেলে, আমি সে এখন নিজেকে অফিসার পাবে, ঠিক আছে, কিন্তু লাস্টিকে চাকরি করে কেরানি পোস্টে, পিয়ন পোস্টে, হ্যাঁ ফ্যামিলির একটা বোঝা হয়ে যায়, তার বিয়ের বয়স পার হয়ে যায়, প্রত্যেকটা সমস্যা। টেকনোলজির উপর নিয়ে তার চেয়ে ভালো স্যালারিতে সে দিবে না। আর সে মেট্রিক পাস করে সে কাজে থাকলে কিন্তু মন মানসিকতা ভালো থাকে, মানুষ স্বপ্ন দেখে, ফ্যামিলির বোঝা পায় না, সম্পর্কগুলো ভালো থাকে। যে যেখান থেকে দেখছেন আমাদের এই আজকের লাইভ, যিনি আমাদের সাথে কথা বলছেন উনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের একজন চিফ ইন্সট্রাক্টর। খুব সুন্দর প্রেজেন্টেশন, আমাদের সাথে রফিক স্যার আছেন, আমি আসছি। আমরা স্বপ্ন দেখি, অনেক ভালো লাগে, বা যে ইচ্ছা হয় ভালোভাবে পড়াশোনা করি, আরও কোর্স করি, হয়তো হ্যাঁ আমাদের সময়ের অভাব, সুযোগের অভাব। তো আমি নতুন প্রজন্ম যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, যারাই দেখছেন আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন বা যারা তোমরা দেখছো, তোমরা এসএসসি পাস করার পরে অথবা ইন্টারমিডিয়েট পাস করার পরে সলভেন্সি থাকলে ইন্টারমিডিয়েট ঘরে বসে পাস করো, এরপরে কাজে লেগে যাও, অনার্স মাস্টার্স নিজের টাকা দিয়ে পড়ো, ফ্যামিলিকে কন্ট্রিবিউট করো। আমরা বাংলাদেশি, আমরা তো কানাডিয়ান না, আমেরিকান না, ওনারাও কিন্তু কাজ করেই নিজেকে নিজে দাঁড়ায়। আর তাদের সলভেন্সি একটু কম বা একটু টানা পড়েন আছে, এসএসসি পাস করার পরেই সে এই সুন্দর 3 মাসের কোর্স করে সে একটা নিশ্চিত জব পাবে। এই যে ভাইজান বললেন যে আমরা জব দিয়ে দিই, এই কোর্স করার পরে জব করে ইন্টারমিডিয়েট পাস করো, অনার্স করো, মাস্টার্স করো, ফ্যামিলির মুখ উজ্জ্বল করো। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনি কিছু বলবেন? বলতে কি যে আমাদের প্রতি সপ্তাহে মানে প্রতি মাসেই কোর্স শুরু হয়, তো কোর্সগুলো করার সাথে সাথে আমরা চাকরির ব্যবস্থা করি, শেষ হলেই। তো আশা করব যে যদি আপনাদের কাছ থেকে আপনারা আসেন এখানে, আমরা যথেষ্ট চেষ্টা করব যে আপনাদেরকে শিখিয়ে কীভাবে ভালো ট্রেন আপ করে একজনকে ভালো চাকরি দেওয়া যায় সে ব্যবস্থা আমরা করব। এবং এটা আমরা 100% নিশ্চয়তা দিই, চাকরি নিশ্চয়তা 100% দিই।
তো যদি আসেন তাহলে অবশ্যই ঠিকানাটা বলে দিচ্ছি। ঠিকানাটা হচ্ছে যে পোস্তগোলা ব্রিজের পরে হাসনাবাদ বলে, হাসনাবাদ থেকে এটা বলে কন্টেইনার পোর্ট রোড বলে। কন্টেইনার পোর্ট রোডে যদি কাউকে জিজ্ঞেস করেন যে বসুন্ধরা ময়দা মিল যাবো, তো বসুন্ধরা ময়দা মিলে একটু আগে হাতের ডান দিকে 6 তলা বিল্ডিং একটা আছে, লাল সাদা বিল্ডিং বলা হয়। তো এটা বিপেট লেখা আছে, BIPET, বিপেট লেখা আছে বড় করে। তো এখানে আসলে ইনশাল্লাহ আপনি বাকি তথ্যগুলো পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।